ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আমাদের মার্কেট জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো, আমাদের মন্ডে মার্কেট। আমরা আজকে আলোচনা করব 21 জুন মঙ্গলবার আমাদের মার্কেট কীরকম যাবে, আমাদের ইন্ডেক্স কীরকম চলাফেরা করবে বা আমাদের ইন্টারডে সেট আপ কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আসবো আমরা আজকে ওয়ার্ল্ড মার্কেটে। ওয়ার্ল্ড মার্কেট আমাদের নিফটি 0.37%, 46%, 18%, অলমোস্ট প্রত্যেক কটা আমাদের ইন্ডেক্সগুলোই আমাদের সাইডওয়েজ গিয়েছে। তার সাথে আমরা ওয়ার্ল্ড ইন্ডেক্সগুলো দেখব। ওয়ার্ল্ড ইন্ডেক্সগুলো মোটামুটি আমাদের সব কটাই সাইডওয়েজে রয়েছে, কম বেশি প্রত্যেকে সাইডওয়েজ, একটা দুটো এক্সেপশনাল বাদে আমাদের ওয়ার্ল্ড মার্কেটও সাইডওয়েজ চলছে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্ডিয়ান মার্কেটও আজকে সাইডওয়েজ গিয়েছে। তো আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হবে আমাদের মঙ্গলবার দিন আমরা মার্কেটে কীভাবে ট্রেড করব, আমাদের কোনো লং ভিউ আছে কি না এই মুহূর্তে, বা আমাদের মঙ্গলবারে ইন্টারডে সেট আপ কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসবো নিফটি 50 ইন্ডেক্সে। নিফটি 50 ইন্ডেক্সে এটা আমাদের ডেইলি চার্ট। আমাদের গত ফ্রাইডেতে আমাদের হাই এবং লো যেটা ছিল, একটু খেয়াল করুন, গত ফ্রাইডেতে আমাদের হাই এবং লো যেটা ছিল, যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু আমাদের আজকে ব্রেক করেনি, না লো ব্রেক করেছে না হাই ব্রেক করেছে, আমাদের এর মধ্যেই মার্কেট রয়ে গেছে, অর্থাৎ টোটালি রেঞ্জ বাউন্ড। প্রিভিয়াস ফ্রাইডে আমাদের না লো না হাই কোনোটাই ব্রেক করেনি, আমাদের মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড গিয়েছে। এবার দেখবো আমাদের কালকের জন্য ইন্টারডে সেট আপ কী থাকবে। আমরা প্রথমেই বলেছি যতক্ষণ পর্যন্ত মার্কেট 15,000 ব্রেক না দিচ্ছে এবং সাস্টেইন না করছে ততক্ষণ আমরা সেল সাইডে লং করব না। আমরা দেখব কালকে আমাদের মঙ্গলবারের জন্য আমাদের ইন্টারডে সেট আপ কী হবে। এটা আমাদের 30 মিনিটের চার্ট। 30 মিনিটের চার্টে আমাদের আপার সাইডে অর্থাৎ উপরের সাইডে যদি না মার্কেট 15,400 ব্রেক করে, আজকে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে 350-এ, মার্কেট যদি কালকে সাইডওয়েজ ওপেন হয় এবং মার্কেট যদি 15,400 ব্রেক করে দেয়, ব্রেক করে তার উপর যদি সাস্টেইন করে, সেক্ষেত্রে আমরা বাই করব, অথবা আমরা সি পজিশন নেব। পজিশন বলতে ইন্টারডের জন্য পজিশন নেব। এবং ডাউন সাইডে অর্থাৎ নিচের দিকে যদি মার্কেট 15,250, আপনারা দেখুন জুম করে নিচের সাইডে যদি মার্কেট 15,250 ব্রেক করে এবং তার নিচে সাস্টেইন করে এবং ফার্দার ফল দেয়, সেক্ষেত্রে আমরা সেল করব বা পিই সাইডে এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট হবে 15,200, নেক্সট টার্গেট হবে আমাদের 15,150 বা 15,100, টার্গেটটা আমরা এগোতে পারি। এবং বাইং সাইডে যদি আমরা 15,400-এর উপরে আমরা এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 15,450, সেকেন্ড টার্গেট হবে 15,500, অর্থাৎ আগের দিনে যে সুইংগুলো আছে সেই সুইং আমাদের এক এক করে টার্গেট থাকবে নিফটির ক্ষেত্রে। আবার বলছি, এই মুহূর্তে আমরা নিফটিতে কখনো কোনো মতেই লং করব না, শুধুমাত্র ইন্টারডে সেট আপের জন্য আমরা এগোবো। যতক্ষণ মার্কেট ডাউন সাইডে 15,000 ব্রেক না দিচ্ছে ততক্ষণ আমরা কোনো লং পজিশান নেব না। এটা হলো আমাদের মন্ডে নিফটির লেভেল এবং নিফটি ইন্টারডে কীভাবে করবো তার একটা চার্ট শো করানো হলো। এবারে আমরা আসবো আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে অ্যাজ ইউজুয়াল সেম, মার্কেট আজকে রেঞ্জ বাউন্ড এবং আমাদের নিচের সাইডে আমরা বলেছিলাম বারবার করে, নিচের সাইডে যদি 32,000 ব্রেক করে, সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটিকে শর্ট করব বা লং পজিশন নেব। কিন্তু আমাদের আজকে 32,400 ঘর থেকে রিটার্ন চলে গেছে। 32,500 একটা মেজর সাপোর্ট এই মুহূর্তে রয়েছে। 32,500 ব্রেক করলে নেক্সট সাপোর্ট 32,000। 32,000 যদি ব্রেক করে যায়, আমরা আগামী দিনগুলিতে আমরা 30,000-এর জন্য টার্গেটে আমরা এগোবো। 30,000 একদিনে আসবে, দুদিনে আসবে, এক সপ্তাহে আসবে, সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের টার্গেট থাকবে, নেক্সট টার্গেট 30,000। সো এটা আমাদের ব্যাঙ্ক নিফটি চার্ট। এই মুহূর্তে আমাদের উপর সাইডে রেজিস্ট্যান্স রয়েছে 33,000 এবং নিচের সাইডে আমাদের স্ট্রং সাপোর্ট রয়েছে আমাদের 32,500। এই লেভেলের মধ্যে মার্কেট আপ ডাউন করছে। আমরা দেখব মঙ্গলবার দিন। এই মুহূর্তে আমরা কোনো লং পজিশন নেব না। আবার বলছি, যতক্ষণ মার্কেট 32,000 ব্রেক করে নিচে সাস্টেইন না করছে ততক্ষণ আমরা লং পজিশন নেব না। আমাদের এটা ইন্টারডে সেট আপের জন্য আমরা ট্রেড নেব এই মুহূর্তে। এটা আমাদের ব্যাঙ্ক নিফটি 30 মিনিটের চার্ট। ব্যাঙ্ক নিফটি 30 মিনিটের চার্টে আমাদের উপরের সাইডে লেভেল দাঁড়াচ্ছে 32,800। 32,800-র উপরে যদি মার্কেট চলে যায় এবং সাস্টেইন করে, সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি নেব বা সি পজিশন নেব। পজিশন বলতে ইন্টারডের জন্য আমাদের 32,800-র উপরে টার্গেট থাকবে 32,900 এবং নেক্সট টার্গেট থাকবে আমাদের 33,000।
এবং 33,000 যদি ইনক্রিজ ব্রেক করে দেয় কালকের জন্য, তাহলে 33,100 নেক্সট টার্গেট বা 33,200 নেক্সট টার্গেট থাকবে আমাদের। আমরা অত দূর যাচ্ছি না। আর এই মুহূর্তে আমাদের ডাউন সাইডে আমাদের ব্যাঙ্ক নিফটির মেজর সাপোর্ট রয়েছে 32,500। 32,500 ইন্টারের ক্ষেত্রে আমরা 32,400 ব্রেক করলে আমরা সেল করব, অর্থাৎ 400 ব্রেক করে যদি সেখানে সাস্টেন করে এবং ফার্দার ফল দেয়, সেক্ষেত্রে আমরা 32,400 নিচে আমরা সেল করব। এবং আমাদের টার্গেট থাকবে 32,200 এবং 32,100, বা ফার্দার টার্গেট রাখতে হলে আমরা 32,000-এর জন্য। সো এটা আমাদের হয়ে গেল ব্যাঙ্ক নিফটির লেভেল। ব্যাঙ্ক নিফটিতে আমরা এই লেভেল ওয়াইজ আমরা মঙ্গলবার দিন ইন্টারের জন্য ট্রেড করব। লেভেলগুলো প্রত্যেকে মাথায় রাখবেন। এই লেভেলের আগে আমরা এন্ট্রি নেব না। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেটে কেউ ঝাঁপ দেবেন না, ওয়েট করুন। আপনারা ভাববেন না যে মার্কেট চলে গেল, আমি নিতে পারলাম না, আমার লস হয়ে গেল, আজকে প্রফিট করতে পারলাম না। কোনো অসুবিধা নেই। প্রফিট করতে পারলেন না তার মানে অলওয়েজ আপনি প্রফিটেই আছেন, অর্থাৎ মার্কেটে লস হয়নি মানে আপনার প্রফিট। নো প্রফিট ইজ অলওয়েজ আর প্রফিট। সো তাড়াহুড়ো করবে না। মার্কেট প্রথম আধ ঘন্টা বা প্রথম 15-20 মিনিটে খুব ভোলাটাইল থাকে, আপনারা এন্ট্রি নেবেন না। ওয়েট করুন, 10টা বাজুক, মার্কেটটা একটু শান্ত হোক, লেভেলগুলো ফলো করুন। লেভেলগুলো ফলো করে সেখান থেকে যদি ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, তখন আমরা এন্ট্রি নেব। মার্কেটের প্রথম আধ ঘন্টা চেষ্টা করবেন কেউ ট্রেড না নেওয়ার। তো এটা গেল আমাদের ব্যাঙ্ক নিফটি ইন্টারডে ট্রেড ফর টুয়েসডে। এবার আমরা স্টকে আসব। স্টকে দেখব আমাদের আগামী দিন কোন স্টকটা আমাদের একটু ভালো মুভমেন্ট বা আমরা একটু প্রফিটের দিকে যেতে পারি, সেরকম দেখব। তো স্টকে আছে আমাদের ব্রিটানিয়া। 1 মিনিট। স্টকে আছে আমাদের ব্রিটানিয়া। ব্রিটানিয়া একটা জিনিস খেয়াল করে দেখুন, উপর সাইডে 3,400 এবং নিচের সাইডে আমাদের 3,300। এই লেভেলের মধ্যে দীর্ঘদিন ধরে একটা হিউজ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছে। সো এই ক্ষেত্রে আমরা উপরের সাইডে 3400 এবং নিচের সাইডে 3300। 3400 আমাদের রেজিস্ট্যান্স, 3300 আমাদের সাপোর্ট। এই ওয়াইজে আমরা ব্রিটানিয়াকে ট্রেড করব। এটা আমাদের ডেইলি টাইম ফ্রেম। আমরা আসবো 30 মিনিট টাইম ফ্রেমে ফর ইন্ট্রাডে। 30 মিনিটে দেখুন এখানে একদম রেঞ্জ বাউন্ড হয়ে এখানে আটকে গেছে মার্কেট। আইদার উপর সাইডে ব্রেকআউট দেবে অর ডাউন সাইডে ব্রেকআউট দেবে। সো আমাদের ব্রিটানিয়ার ক্ষেত্রে আমাদের আপসাইডে যদি আমাদের 3400 বা 3410 একটু সেফ থাকবেন আপনারা, একটু আপনাদের সেফ থাকবেন। আজকে আমাদের ব্রিটানিয়ার হাই গিয়েছে আমাদের 3399। সো আমাদের লেভেল থাকবে 3410, আমাদের আপসাইডের লেভেল থাকবে 3410। 3410 যদি ব্রিটানিয়া ব্রেক করে এবং সেখানে সাস্টেন করে আপ মুভ দেয়, সেক্ষেত্রে আমরা ব্রিটানিয়াতে এন্ট্রি করব। এবং ডাউন সাইডে আমাদের লেভেল থাকবে 3460। 3460 যদি ব্রিটানিয়া ব্রেক করে দেয় এবং তার নিচে সাস্টেন করতে থাকে এবং সেক্ষেত্রে ফার্দার যদি ডাউনফল আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের ব্রিটানিয়াতে আমরা সেল করব বা আমরা পুট সাইডে এন্ট্রি নেব। আবার লেভেলটা বলে দেওয়া হচ্ছে, উপর সাইডে 3420 এবং ডাউন সাইডে আমাদের 3360। এই দুটো লেভেল আমরা ফলো করব কালকে মঙ্গলবার ব্রিটানিয়াতে আমরা ইন্টার ট্রেডিংয়ের জন্য। যে কটা লেভেল দেওয়া হলো প্রত্যেক কটাই আমাদের এডুকেশনাল পারপাস। আপনার ট্রেড নেওয়ার আগে নিজেরা অ্যানালাইসিস করবেন বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ।